এদিকে ১৭ বছরের জঞ্জাল ১৭ মাসেও সরানো সম্ভব না, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে দেশে যে পরিমাণ জঞ্জাল তৈরি করে গেছে তা সরানো ১৭ দিনে সম্ভব না, ১৭ মাসেও সম্ভব না, এজন্য সময় প্রয়োজন। আজ বুধবার সকাল ১০:৩০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না, আরও সহনশীল হতে হবে। অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যে কাজ করছে, তাদের সেই সময়টুকু দিতে হবে। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার যে কাজটা সফলভাবে করেছে তা হলো তারা জাতিকে বিভক্ত করেছে। এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমাদের মতামত ভিন্ন থাকতেই পারে, গণতান্ত্রিক দেশে এটা থাকাটাই স্বাভাবিক, কিন্তু ঐক্যটা জরুরি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে হঠাতে ৬৩ রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছি, ডান বাম মধ্যপন্থী সব একসাথে। সেদিক থেকে আমরা বলবো অনেকটা কাজ হয়েছে। তিনি আরো বলেন, দেশে একটা চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে। এখন আমাদের যেটা দরকার তা হলো এ সরকার একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে যেন সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। সংস্কারের নামে সব সেক্টরে হাত দেওয়ার দরকার নেই, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। আওয়ামী লীগ যেসব লোকগুলোকে নিয়োগ দিয়েছিল তাদের সরিয়ে নিরপেক্ষ লোক নিয়োগ করা, বিচার বিভাগকে নিরপেক্ষ করা, তাহলে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। রাজনৈতিক দলগুলো প্রশাসনকে নিয়ন্ত্রণ করা ছেড়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সারা দেশে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে, কখনোই কোনো নিয়ন্ত্রণ করা বা প্রশাসনের কারো ওপর কোনো চাপ প্রয়োগ করার মধ্যে আমরা নেই। এমন কথা যদি কোনো অফিসার বলে থাকে তাহলে এটা তার অন্যায়। নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্যই প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল, মন্তব্য সার্জিসের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্যই প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল। ডিজিএফআই ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি। আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম তার পোস্টে আরো লিখেন, মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদের লক্ষ্য থেকে সরাতে পারেনি। তিনি লিখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পরবর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল, সেটা বুঝেছি। সহযোদ্ধাদের মধ্যে মান অভিমান থাকতে পারে, সেটা নিয়েও সমস্যা নেই। ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে, এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে আমার এ সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে। সার্জিস লেখেন, কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না। এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি। হাতে হাত রেখে রাজপথে ঘাম জড়িয়ে রক্ত ঝরিয়ে জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে। সাবধান। এর আগে গত ১১ নভেম্বর ৫ দফা দাবিতে সচিবালয়ের গেটে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সাথে কথা বলতে রাস্তায় নেমে আসেন। এ সময় উপদেষ্টাকে ঘিরে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এরপর থেকে মূলত সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী সহ অনেকে জুলাই বিপ্লবে নাহিদ ইসলামের সাহসী ভূমিকা নিয়ে পোস্ট দিচ্ছেন। সংস্কার চলবে, নির্বাচনের রোডম্যাপও চলবে, মন্তব্য ফারুকের। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এমন পথে আপনারা এগোবেন না যেটার কারণে জনগণ আপনাদের আবার প্রত্যাখ্যান করে দেয়। আমাদের দাবি সংস্কার চলবে, নির্বাচনের রোডম্যাপও চলবে। বুধবার দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর উত্তর ওলামা দল আয়োজিত পরিচালিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এমন সংস্কার হাতে নিবেন না যেটা জনপ্রতিনিধিরা করবেন। আমরা নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জয়নুল আবেদিন ফারুক বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের ধৈর্য ধরতে। সেই ধৈর্য তো আমরা ধরেছি, কিন্তু সেই ধৈর্য যদি হয় বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে, আওয়ামী লীগের দোসররা মন্ত্রণালয়গুলোতে যাবে, সেটা তো হতে পারে না। সেটা আপনাদের স্পষ্ট করতে হবে। আপনাদের প্রতি সমর্থন আছে, থাকবে। দেশ আজ ষড়যন্ত্রের মুখে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, দেশে কোনো স্বৈরাচারী থাকবে না বলে যে আন্দোলন হয়েছে, এতগুলো প্রাণ গেছে, তাও ষড়যন্ত্র থেমে নেই। আমাদেরকে সজাগ থাকতে হবে। এদেশে আরো কোনো স্বৈরাচার তৈরি হবে না। আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক দেশ গড়ে তুলব। তিনি বলেন, এই সরকারকে নস্যাৎ করার জন্য, বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার জন্য একটি আভাস আমরা পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে আমেরিকায়, তারপরের দিনই ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামতে বলল। এগুলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।